तू जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबावत निस्बत तुरा। তুমি কোথায় আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোথায়? চিন্তা করে দেখো বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও কাউকে কোনোদিন গালি দেন না। এটা একটা গালি না দাও একটা সুন্নাত। আমার থেকে কত সুন্নাত ধ্বংস হইল। ছোট ছোট বাচ্চাদেরকেও রাগ হইয়া মুখ দিয়া খারাপ কথা বইলা গালি দিয়া ফেলাই। এই সুন্নাত কি আমাকে আছে না ধ্বংস হইছে? কথা কি বুঝেন না? আল্লাহর নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। এই জন্য আল্লাহর নবীর নাম কাফেররা দিয়েছে আল আমিন, বিশ্বস্ত মানুষ, সত্যবাদী, সাদিকুল আমিন। আমার নবীর নাম দিয়েছে সাদিকুল আমিন, আমানত এবং সত্যবাদী। আমার নবীর জীবনে কশিন কালেও একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। পৃথিবীতে যত লিডার আসছে, যত রাজা বাদশারা আসছে, তাদের জীবনের মধ্যে এমন কোন মানুষ বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। কিন্তু আপনার নবী, আমার নবী, মুহাম্মদের নবী, মাহবুবে খোদা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে 63 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী একটা মিথ্যা কথা ছোট থেকেই বলেন নাই। এই সুন্নাত আমাদের থেকে ছুটে গেছে না যায় না? আল্লাহর হাবিব বলেন, আমার ওস্তাদুল শেরে তাজ, যিনি আমার আগে কথা বলেছেন, আমি আপনাদের সম্বন্ধে কথা বলতে বসছি, এর সম্পূর্ণ হকদার আমার এই উস্তাদ হযরত আল-হাজ মাওলানা আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। 1985 সনে মাদ্রাসা থেকে না পড়া চলে গেছি, 6 বছর পড়ি নাই। 6 বছর পরে 1992 সনে মোলা দিতে আমি আসছি কাঠ কিনতে। ঢাকায় গিয়া চাকরি করছি, বড় ফ্যাক্টরির হেড মিস্ত্রি আমি। হুজুর পিছন থেকে জড়ায়া ধইরা বলতেছেন, তুমি কি ফয়জুল্লাহ না? আমি বললাম হ হুজুর। হুজুর আমাকে জড়ায়া ধইরা আদর করে বললেন, ফয়জুল্লাহ তোমার এখনো বয়স আছে, তুমি এখনো পড়তে পারবা, তুমি যদি পড়ো এক সময় আলেম হয়ে যাইবা। আমি বললাম হুজুর আমি তো ঢাকা এক ফ্যাক্টরিতে চাকরি করি, আমি তো ফ্যাক্টরির মিস্ত্রি, হেড মিস্ত্রি, আমি কেমনে আসবো? তোমার একদিন মিস্ত্রি শেষ হয়ে যাবে, কিন্তু তুমি আলেম হইলে তোমার ওই মিস্ত্রির মালিকও তোমার পিছে নামাজ পড়বে। ওস্তাদ আমাকে জড়ায়া ধরে আদর কইরা বলছেন, ফায়জুল্লাহ তোমার এখনো পড়ার সময় আছে, তুমি এখনো পড়ো। সঙ্গে সঙ্গে আমি বললাম হুজুর আমি পড়বো ইনশাআল্লাহ। তখন ছিল জামাতুল উখরা মাস, 2 মাস পরে আমি চলে আসবো হুজুর, রমজান মাসে ভর্তি হব। হুজুর বলে ঠিক আছে বাবা যাও। হুজুরের কথা নিয়ে ঢাকাতে সঙ্গে সঙ্গে বিদায় দিলাম চাকরি। তারপরে 92 সনে মাদ্রাসায় আবার আল্লাহ তাআলা ভর্তি করছে। 2000 সনে আল্লাহ তাআলা সুনামের সাথে দাওরায়ে হাদিস পাশ করার ব্যবস্থা করে দিয়েছে। এই ওস্তাদের বরকতে আজকে আপনাদের সামনে কথা বলার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ নফসি নফসি, নূহ নজিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু উম্মতি 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 উম্মতি। বাবারে সব নবীরা কিয়ামতের ময়দানে বিভীষিকার মধ্যে সবাই নিজের নাফসি নাফসি করবে, কিন্তু আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, যে দয়ার নবী, মায়ার নবী আপনাকে আমাকে আপনার কাছে আমার কাছে দিন পৌঁছানোর জন্য 27টা জিহাদের মধ্যে সরাসরি অ্যাটেন্ড করেছেন।
পরিশেষে উহুদের ময়দানে আল্লাহর নবীর যুদ্ধের মধ্যে ওই পাথর আঘাত, তলোয়ার আঘাতে মাথার টোক ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে। ওই মাথার টোক ঢোকা দিন আপনার কাছে আমার কাছে পৌঁছানোর জন্য নবী আমার উহুদের ময়দানে রক্তাক্ত আহত হয়েছে। কর দিয়া জঙ্গে উহুদ মে मुस्तफा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम উহুদের ময়দানে, জিহাদের ময়দানে যেই নবীর গায়ে ধুলাবালি পরা নিষিদ্ধ ছিল, যেই নবীর গায়ে মশা মাছি কোনোদিন বসতো না, ওই নবীর মাথার হেলমেট ভাঙ্গা ঢুকে গেল, দাম মোবারক শহীদ হয়ে গেল। কেন হইল রে বাবা? ওই দিনটা দামি দিন। আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিন থাকবে, নবী না থাকে না থাকুক, আল্লাহর দিনের দাম এত বেশি। ওই দিনের জন্য আল্লাহর নবীর জিহাদের ময়দানে দান শহীদ করে দিলেন। মাথায় টোপ দিয়ে ঢুকিয়া রক্ত বের হয়ে গেলেন। জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কামড় দিয়ে দাঁতটা খুলতে গেলেন, লোহাটা খুলতে গেলেন, দাঁতটা ভেঙে গেল। এভাবে তার দুইটা দাঁত ভেঙে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক সাহাবী তার রক্তটা চেটে চেটে পান করে নিলেন। রাসূলের মুহাব্বত সবচেয়ে বড় ঈমান, সবচেয়ে বড় দাম ঈমান হলো মুহাব্বতে রাসূল। এই জন্য কবি বলতেছেন হুব্বে সুন্নাত দাবু ওয়াদ হুব্বে রাসূল, মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। রাসূলের মুহাব্বত তুমি করতে চাও, তার সুন্নত মোতাবেক জিন্দেগি বসর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতে যাইতেন, এটার সুন্নত আল্লাহর নবী শিখাইছেন। বিছানাকে ভালো করে 3 বার ঝেড়ে নাও, তারপরে পরিষ্কার হয়ে নাও, উযু করে নাও, ডান কাতে শয়ন করো, কিবলামুখী হয়ে শয়ন করো। এটা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ইহুদিরা রাসূলকে দুশমন ভাবত, দুশমনি করত, সর্বদাই দুশমনি করত। হাদিসটা ইহুদিরা বড় নিকৃষ্ট মানের প্রাণী হয়। ইহুদিরা সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করেছে, ইহুদিরা সবচেয়ে নবীদের সাথে দুশমনি করতেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত ইহুদিরা করবে। ইসরায়েল তারা বাহিনী, ওই ইহুদির বাহিনীদের দোসর কিন্তু বাংলাদেশেও অনেক আছে। এই জন্য বন্ধু আল্লাহর নবী বলতেছেন, ঘুমানোর আগে তোমরা বিছনা 3 বার ঝেড়ে পরিষ্কার করে নিবা। এক ইহুদি যুবক কোনদিন বিছনা ঝাড়ে না, বিছনা ময়লা করে ওরা ঘুমায়, ময়লার মধ্যে ঘুমায় থাকে। ভাই আজকে বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ বলছে বিছনা নাকি ঝাড়া শুইলে অনেক আনন্দ পাওয়া যায়, উপকার পাওয়া যায়। এরকম করার পরে উনি বাসায় এসে বিছনার আজকে ঝাড়া দিছে, দেখে বিছনার প্যাচের মধ্যে বিষাক্ত কালো বিচ্ছু বৈশা আছে। যখন এটা পরিষ্কার করলো, ওই বিশ্বর ভয় তার দিলের মধ্যে ঢুকছিল। ওই বিশ্বর ভয় উনি সাফ করে দিলা। সকালবেলা বন্ধু ওই ইহুদি রাসূলের কাছে গিয়া ঈমান আইনা মুসলমান হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী যদি এক পাত্রে খানা খাও, মুহাব্বতের খাতে খানা খাও, তাহলে কেউ খানা উঠাইয়া দাও। এটা রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্নাত আদায় করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি পান করতেন গ্লাসের মধ্যে বা পায়ালার মধ্যে, যেখান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া আমার নবীও সেইখানে পান করতেন। স্ত্রীর প্রতি রসুলের কেমন ভালোবাসা ছিল, রসুলের প্রতি স্ত্রীর কেমন ভালোবাসা ছিল যে যেখান দিয়ে তিনি পান করতেন ওইখান দিয়ে মুখ লাগায়া পান করতেন। রসুল কিভাবে ঘুমাইতেন স্ত্রীর ভাবে তারা চেষ্টা করতেন। এই জন্য এক ইহুদি থাকতেছে, প্রতিদিন স্ত্রীকে মারে, প্রতিদিন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। আজকে স্ত্রী রাগ হয়ে গেছে, গুসা করছে, আজকে বিষ মিশ্রিত কইরা তোমার আজকে দফা রফা কইরা দিমু। তোমার কথা কি বুঝেন? ইহুদি শুনল, হ্যাঁ রে, স্বামী স্ত্রী যদি ভালোবাসা দেয়
মোহাব্বত করে, ভালোবাসে, স্ত্রীকে আদর করে, সহায় করে, বলি গালিগালাজ না করে, তাকে প্রহার না করে, আদর করে সংসার চালায়। সংসারের মধ্যে সুখ আসে, বরকত আসে, রহমত আসে। ইহুদি প্রতিদিন স্ত্রীকে মারে, খারাপ করে, খারাপ গালিগালাজ করে। আজকে সকাল সন্ধ্যাকালা যখন বাসায় যাইতেছে, এই হাদিস শোনার পর তাদের মধ্যে একটু রহমত আসছে, বয়া আসছে। যায়া কয়, কোথায় গো, আজকে একটু ঘরে আসো, আসো একটু তোমার সাথে কথা বলবো। স্বামীর কথা শুনিয়া স্ত্রী আশ্চর্যান্বিত হইয়া বলতেছে, হায় রে, কি হইল? এতদিন যে আশায় কর্কশ করে গালাগালি করতো, যা তা ব্যবহার করতো, কি ঘটলো বুঝলাম না, দেখি তো কি হয়েছে। বলে, খাবার দাও, আসো আমরা দুইজন একসাথে খাবার খাইবো। স্ত্রী কয়, তোমার জন্য খাবার বেড়ে রাখছি, কিন্তু স্ত্রী খাবার বেড়ে রাখছি, ওইখানে তুমি খায় নাও। বলতেছে, না, আমি এক গ্লাসকে খাবো না, আমি মুহাম্মাদের মুখে শুনে আসছি, যদি এক প্লেটে দুজনে খানা খাই, আল্লাহ নাকি বরকত দিবে, তার মধ্যে রহমান দিবে, ঘরের মধ্যে বরকত, ভালোবাসা চলে আসবে, আসো একসাথে খানা খাই। স্ত্রী কয়, ঠিকই কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিকই কইছে। কিভাবে কইলো? কয়, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তুমি না শুনতা, আজকে তোমার পৃথিবীর সবচেয়ে শেষ দিন তোমার হইয়া যাইতো। তুমি আমাকে প্রতিদিন মারো, প্রতিদিন গালাগালি করো, আজকে বিরক্ত হয়ে আমি এমন বিষাক্ত বিষ তোমার খাবারে মিশ করছি, যার কোনো স্বাদ নাই, যার কোনো ঘ্রাণ নাই। ওই স্বাদ মুখে দেওয়ার সাথে সাথেই তুমি আজকে বিদায় হইয়া যাইতা। যেহেতু এখন আদর ভালোবাসা দিয়া তুমি আমাকে ডাক দিছো, আসো ওই খানা ভালাইয়া দিয়া দুইজনে সুন্দর করে ভালো খাবার খায়া জিন্দেগি বছর করি। তুকু যাও সুন্নতে আহমদ তুজা বা মুহাম্মদ কায়বাওয়াদ নিসবত তোরা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রসুলের সুন্নতের মধ্যে বরকত আর রহমত আছে না নাই? কথাকে আমার বুঝেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা বলে, হুজুর, আমার ঘরে বড় অভাব, অভাবের কারণে কাপড় নাই, চোপড় নাই, কিছু আমার খাবার দাবার নাই, স্ত্রী পরিজন নিয়ে বহুত কষ্টে আছি, নবী আমাকে একটু সাহায্যের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী গো, আমি তোমাকে 3টা আমল শেখায় দিতে আসি, তুমি যদি এই 3টা আমল করতে পারো, আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দেবে। আমল 3টা শিখবো, প্রত্যেকের নিয়ত করি, আল্লাহ যেই আমলের কথা শুনে যাইব, কেমন মরণ পর্যন্ত আমল করতে পারি তুমি ব্যবস্থা করো। মনে মনে নিয়ত করে নেই, নিয়ত ছাড়া বন্ধু কোনো আমলের ফল আসে না, দিলের থেকে শুনতে হয়। এই জন্য কবি বলতেছে, ঈসা খুন আজ গোশে দিল বায়াদ শানুদ, গোশে গেল ই জান দারাদ হিসে সুদ, গোশে গেল বা জুমলা হায়ওয়ান হামদামাস্ত, গোশে দিল মখসুস নসলে আদমাস্ত। প্রত্যেকটা হাদিসের কথা, প্রত্যেকটা আয়াতের কথা যখন কানের মধ্যে আসবো, মানুষের কান হলো 2টা, একটা হলো কর্মের কান, আর একটা হলো দিলের কান। এই জন্য চোখ দিয়া দেখতে হয়, কান দিয়া শুনতে হয়, দিল দিয়ে অবলোকন করতে হয়। 3 ধরনের শোনার যন্ত্র আসে। একটা হলো চক্ষু দিয়া শুনলে বেশি ঢোকে, কান দিয়া শুনলে শুনতে ভুলে যায়, দিল দিয়া ঢোকে তখন চক্ষু দিয়া, কান দিয়া শুনে, দিলের মধ্যে ঢোকে। এই জন্য কবি বলতেছে, ঈসা খুন আজ গোশে দিল, গোশে দিল মানে দিলের কান দ্বারা শুনতে কইছে, গোশে দিল বায়াদ শানুদ, গোশে গেল ই জান দারাদ হিসে সুদ, গোশে গেল বা জুমলা হায়ওয়ান হামদামাস্ত, গোশে দিল মখসুসে নসলে আদমাস্ত। ও বন্ধু রে, প্রত্যেকটা প্রাণীরে কিন্তু কান আছে। ছাগলের আক্রোর করে ডাক দিলে ছাগলে হুমড় দেয়, মুরগিরে টিটি করে ডাক দিলে মুরগি দৌড়ায় বাগান থেকে চলে আসে। এরকম যদি আপনি কবুতরে কাকুম বাকুম করে ডাক দেন, আপনি ঘরের মধ্যে চলে আসে না? আসে না? বিড়ালকে পুষে পুষে অথবা মেউ করে ডাক দিলে বিড়াল চলে আসে। তাহলে বোঝা গেছে প্রত্যেকটা প্রাণীর কান আছে, কিন্তু মানুষেরও একটা বেশি কান আছে, সেটা হলো দিলের কান। আছে না? খারাপ লাগতেছে? আল্লাহ হাবিব বলেন,
যেই ব্যক্তি আমার সুন্নত মোতাবেক আমল করে দুনিয়া থেকে মুহাম্মদের সাথে চলে যাবে, কিয়ামতের ময়দানে আমার সাথে সে জান্নাতে যাবে। জান্নাতে আমি আর একসাথে বসবাস করব। আমি নবী আর সে নবী না। সাহাবীর কথা ভুলে গেছি। সাহাবী বলতেছে, হুজুর বড় অভাব সংসারের মধ্যে। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, আমি 3টা আমলের কথা তোমাকে বলতে আছি, 3টা আমল তুমি ঠিক মতো করবা, আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। 1 নম্বরে সাহাবী, যখন এক বাড়িতে যাইবা ঘরে ঢোকার আগে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরবাসীরা আপনাদের প্রতি সালাম ও রহমত বর্ষিত হোক। 1 নম্বরে তুমি যখন এই ঘরে যাইবা, যখন এই বাড়িতে যাইবা, তখনই তুমি সালাম দিয়া ঢুকবা। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, ও আমার সাহাবী, আমি নবীর শানে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, আর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবা। মান ক্বারা সূরাতুল ইখলাস মাররাতান কাতাবাল্লাহু লাহু সুলুসুল কুরআন। যেই ব্যক্তি বিসমিল্লাহর সাথে ইখলাসের সাথে আল্লাহকে শোনানোর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেই ব্যক্তি পড়বে ও একবার কমসে কম পড়বে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই ব্যক্তির আমলনামায় কোরআন শরীফের 30 পারার 1/3 তেলাওয়াত করার সওয়াব দিয়া দেবে। এই আমলটা করা যাবে কি যাবে না? 1 নম্বরে আমল, যখন বাড়িতে যাইব সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবো, সালাম যদি ভুলিয়া যাই আবার বাইরে আসবো, আবার বাইরে আইসা আবার সালাম দিয়ে ঢুকবো। এই ট্রেনিং যদি আপনি আমি 1 সপ্তাহ করতে পারি রে বন্ধু, আল্লাহর কসম কইরা বলা যায় সে আর কোনোদিন কিন্তু ভুলবে না। 1 নম্বরে সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবো। 2 নম্বরে রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফের ফজিলত বলতে একটা কথা শুনাই। অভাবের বছর কহতশালী যাকে দুর্ভিক্ষ বলা হয়, মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, ঘাস পাতা নাই, গরু ছাগল শুকায় যাইতেছে, মারা যাইতে আছে, কোনো খাবার দাবার কিচ্ছু নাই। রাসূলের জামানা তখন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে কাবা শরীফের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতে আছে। দেশে হাহাকার অভাব। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আছে। পাশে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আল্লাহর নবীর দুশমন, দিনের দুশমন, দুনিয়ারও দুশমন, জাতির দুশমন। ওই দুশমনেরা পাশে বৈশা দাবা খেলাইতে আছে, তাস খেলাইতে আছে। তাস খেলা হারাম, দাবা খেলা হারাম, গুটি খেলা হারাম, লুডু খেলা হারাম। কবিরা গুনাহ, প্রত্যেকটা টোকায় টোকায় কবিরা গুনাহ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। বাবার এই সমস্ত খেলা যেন আপনার আমার ছেলে সন্তানরা না করে। কইলে তো শুনে না, তারপরে হাতে পায়ে দইরা হইলে বন্ধ করতে হইব। ওরা তাস খেলতেছিল, জুয়া খেলতেছিল। এই সময় একজন ভিক্ষুক আইসা বলতেছে, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করে, আমি বড়ই বোকা ফাঁকা। আবু জাহেল বলতেছে, দেখো এখন অভাবের বছর আমাদের কাছেও কিছু নাই, তবে ওই যে দেখো মসজিদে হারাম শরীফ মানে কাবা শরীফের পাশে একটা লোক নামাজ আদায় করতে আসে। কয় বড় ধনী মানুষ হয়, অনেক বিশাল ধনী, আসলে সবচেয়ে উনি হলেন গরিব। ঠিক না ভাই? ঠিক। ওই বেশি ধনী টিকারি করে ওনার কাছে পাঠাইছে, তুমি তার কাছে যায় চাও, সে অনেক কিছু তোমাকে দিতে পারবে। তা লোক তো আর চিনে না, যায় দেখে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সালাম ফিরাইছেন। সালাম ফিরানোর পরে বলতেছেন, আল্লাহর বান্দা আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন আমি কি দিব, কি করব বলতে পারি না, আমি বিমূঢ়, কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, হাত পাতো। হাত পাতার পরে বলতেছে, তুমি আমি মোট করতে গেলে মোট করবা, এর আগে মোট করবা না। উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে একটা ফু দিলেন। ফু দেওয়ার পরে কয় মোট করো। মোট করছে, কয় যাও যাও ওখানে আগে খুলবা না, ওখানে যাওয়ার পরে খুলবা, তারপরে দেখবা আল্লাহ কি করে।
রসুলের মোহাব্বত নিয়ে, দিলের ভালোবাসা নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নবীর সাহাবী যখন দুরূদ শরীফ পড়ে ফু দিয়া দিলেন, ফু দেওয়ার পরে উনি মনে করতেছেন ভিতরে জানি কি মনে হয়, শক্ত শক্ত আরামদায়ক কি জানি একটা মনে হয় গোল। উনি গেলেন আবু জাহেলের কাছে গেলেন, যার বল তোমাকে কি দিছে দেখি তো, আমাদেরকে দেখাও। আমাদেরকে কি জানি দিছে আমি দেখি নাই, তবে অনেক সুন্দর সুন্দর একটা জিনিস মনে হয়। বুঝলে দেখে একটা মানিক্য, ওই সময় 10,000 দিনার সেই দাম। দুরূদ শরীফ পড়বেন না পড়বেন? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা দরজা বুলন্দ করে দিবে, 10টা দরজা বুলন্দ করে দিবে, 10টা নেকি তার আমল নামায় বেশি করে দেবে। দুরূদের এত ফজিলত। কেমন নবী আপনার নবী আমার নবী? লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। সুবহানাল্লাহ। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, দুনিয়ার একটা সূর্য আছে আর আমারও একটা স্পেশাল সূর্য আছে। দুনিয়ার সূর্য সকালবেলা পূব দিক থেকে ওঠে, আর আমার সূর্য এশারের পর আমার দরজা দিয়া ওঠে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই। আসমানের একটা সূর্য আছে, পূর্ব দিক দিয়ে ওইটা পশ্চিম দিকে অস্তমিত হয়, আর আমার একটা সূর্য আছে আমার দরজা দিয়ে বন্ধ, ওইটা আমার কোলে আইসা শুয়ে যায়। কথা কি বুঝেন কিনা? ওই নবীর উম্মত আপনি আর আমি। আল্লাহর নবীর উম্মত হওয়ার পরে আল্লাহর নবীর সুন্নতকে আমরা ভালোবাসতে পারি নাই। মেসওয়াক কার পকেটে আছে দেখি তো ভাই, মেসওয়াক করতে কথা কইলে আমরা বিরাস করি, হাজারো বিরাস করলে সওয়াব হবে না, একবার বিরাস করলে আল্লাহর নবী বলছেন তার আমলনামায় নামাজের 27 গুণ সওয়াব আল্লাহ বেশি দিয়া দেবে। এই জন্য কই বলতেছেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বাওয়াদ নিসবত তোরা। তুমি কোথায় আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছায়া খাওয়া। আমাদের দেশের পোলাপানে দস্তরখানাই চিনে না। চিনে? ও বন্ধু রে, দস্তরখানা যদি বিছায়া তুমি খানা খাও, আল্লাহর নবী বলতেন ওই ঘরের মধ্যে অভাব অনটন কোনো সময় দেখা দিবে না। খানা পড়ে গেলে উঠে খাওয়া সহজ। সহজ কি সহজ না? খানা পড়ে গেলে ওইটা ফেলাইয়া দেওয়া যাবে না, উঠে খাইতে হবে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা শুনেই, রোমের বাদশাহ দাওয়াত করেছে, মুসলিমরা খালি বিজয় করতেছে, বিশ্বের বিভিন্ন দেশ বিজয় হয়ে যাইতেছে। রোমের বাদশাহ ভয়ে তাদেরকে দাওয়াত দিছে। সাহাবারা ওখানে গেলেন, দাওয়াতে বসলেন। হুযায়ফাতুল ইয়ামান যুবক একটা ছেলে লাঠি নিয়ে গেলেন, হাতে খসরে খসরে গেলেন, গিয়া বিশাল এক আয়োজন করছে বাদশাহ, যে আর এক দেশের বাদশাহ দূতেরা আসছে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, অত্যন্ত মেধাবী, অত্যন্ত আশেক রাসূল মানুষ। খানা খাইতে বসছেন। খানা খাইতে বসার পরে একটা লোকমা খানা চলে গেছে, উনি খানাটা উঠাইয়া সাফ করছেন। একজনে কন্যা যা বলতেছে, ভাই কি করতে আছেন? আমরা কোথায় আসছি আপনি জানেননি? বা কোথায় আসছি? বলে পারস্যের রোমের বড় বাদশার দরবারে আমরা বসছি, খানা খাইতে আছি। খানা যদি আপনি টুকায়া খান আর উঠাইয়া খান, আমাদেরকে খারাপ বলবে, ইতর বলবে, আমাদেরকে নাথিং কইয়া দিবে, আমাদেরকে তারা ছোট বলবে, আমাদেরকে তারা ঘৃণা করবে। ওই সময় আপনার আমার নবীর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক রাসূল হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বাক্য মুখ দিয়া বলেছেন যে এটা হাদিসের মধ্যে স্বর্ণা করে এখনো লেখা আছে। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আতরুকু সুন্নাত হাবিবি আতরুকু সুন্নাত হাবিবি লিল হুমাকা, আমি কি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দিব এই সমস্ত আহামদের কারণে?
এই কথাটা হাদিসের মধ্যে লেখা আছে, আতরুকু সুন্নাত হাবিবি হাউলাই হুমাকা, এই সমস্ত আহম্মকদের কারণে কি আমার নবীর সুন্নাত আমি ছেড়ে দেব নাকি? আমরা এখন সুন্নাত লাগে না। পায়জামা যদি টাকনুর মতো পরে, মাঝখানে পরে, এটা সেকেলে। আল্লাহর নবী বলছেন হাঁটু এবং টাকনুর মাঝামাঝি যেখানে পরে ওই পর্যন্ত পোশাক পরা হলো আমার সুন্নত, এটা দাবি করছেন নবী, হাদিস প্রমাণ। আল্লাহর নবী বলতেছেন টাকনু এবং হাঁটুর মাঝামাঝি দাগ দিবা, ওইখানে কাইটা জামা বানাইবা, ওইখানে কাইটা লুঙ্গি পরবা, ওইখানে কাইটা তুমি পায়জামা পরবা, এটা হলো সুন্নত। এর থেকে যদি নিচে নামো টাকনুর উপর পর্যন্ত তোমার জায়েজ, হারা জীবনের জায়েজ। আর একটা সুন্নত যেমন একটা মশা আর একটা হাতির সমান। কথাটা কি বুঝাইতে পারছি? এই সুন্নত আমাদের দেশ থেকে বিদায় নিয়ে গেছে। এখন সুন্নত হয়েছে টাকনু ঢাইকার লুঙ্গি পরা, টাকনু ঢাইকার পায়জামা পরা, টাকনু ঢাইকার প্যান্ট পরা, নামাজে গেলা বইটা ওটা ওই সময় তুমি জায়েজ করো না, কিন্তু সারা জীবন তুমি হারাম কাজ করো না। আল্লাহর হাবিব বলেন যে টাকনু নিচে কাপড় পরে গো, ওই ব্যক্তি কিয়ামতের দিন তার কোনো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাবে না, আল্লাহ তার দিকে দৃষ্টি তাকাইবেই না। তার লুঙ্গি পায়জামা জামা কদ্দুর পরতে হইব, কমসে কম টাকনুর উপর পর্যন্ত থাকতে হইব, এটা যেন স্পর্শ না করে। বিজ্ঞান রিসার্চ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা তো নিজে নিজে বলে না, কোন কথা তার বাইলেট হতে পারে না। এখন বিজ্ঞান রিসার্চ করে দেখছে ওই টাকনুতে যদি কাপড় লাগে, টাকনুর মধ্যে এক ধরনের হরমোন আছে, ওই হরমোন ঘর্ষণে তার পাওয়ার কমে যায়, পাওয়ার কমে গেলে যুবক বৃদ্ধ হয়ে যায়, আর ঘরে শান্তি থাকে না। কথা কি বুঝছেন? বুঝা যায়? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, তোমার এখন কি অবস্থা? কয়েকদিন পরে সাহাবীর সাথে দেখা হয়েছে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই আমল আমি শুরু করেছি, শোনার পর থেকেই আমল শুরু করছি, এখন আর আমার ঘরে কোনো অভাব নাই। জোরে কর, বুঝেন না মনে হয়? কিছুদিন পরে আবার দেখা হলো, ও সাহাবী এখন তোমার কি অবস্থা একটু জানাও গো। আল্লাহর হাবিবের সাহাবী আশিকে রাসূল বলতেছে, আল্লাহর নবী গো কি বলবো, আমার অভাব তো গেছেই, এখন আমি মোটা অঙ্কের দান সদকাও করতে পারি। হুব্বে সুন্নাত দাওয়াত হুব্বে রাসূল, মান আহাব্বা সুন্নতি রাকুল কবুল। তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে থাকো, প্রত্যেকটা সুন্নত তুমি আদায় করতে চেষ্টা করো মুহাম্মদের সাথে, ভালোবাসার সাথে। তুমি যার জাতির সুরত ধরবা, কিয়ামতের ময়দানে ওই জাতির সাথে তুমি উঠবা। হাদিসটা শুনাইয়া দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়া হুশিরা মাআহুম। যেই ব্যক্তি যেই জাতির সাথে সুরত ধরবে, চুলের সুরত, দাড়ির সুরত, মোছের সুরত, পোশাকের সুরত, পায়জামার সুরত, লুঙ্গির সুরত, যার প্যান্টের সুরত, জুতার সুরত যেই ধরবে, যেই জাতির সাথে ধরবে, কিয়ামতের ময়দানে হুশিরা মাহুম, তাদের সাথে কিয়ামতের ময়দানে তারা উঠবে। বন্ধু, তুমি যদি রাসূলের সুন্নাত ধরতে পারো, উলামায়ে কেরামের সুন্নাত ধরতে পারো, উলামায়ে কেরামের সুরত ধরতে পারো, উলামায়ে কেরাম তোমার সাথে যাইবে, তুমি কিয়ামতের ময়দানে উলামাদের দলের সাথে চলে যাইবা। এখন কিন্তু উলামাদের সাথে একটা দল বিভাইড হয়ে গেছে, মানুষ খুনি এক ধরনের দল আছে, দেখতে পাস পোশাকধারী, জুব্বাধারী, সবধারী, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গিয়া মুসলমানদেরকে ঘুমান্ত অবস্থায় যারা হত্যা করে, তারা কেমন মুসলমান তুমি একটু চিন্তা করিয়া চাও। বন্ধুরে, ওলামায়ে কেরাম কিন্তু বারবার বলতে আছে, গোমরাহ হইতে বেশি লাগে না। একটা কথা, ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আপনি খুব জ্ঞানী মানুষ, অনেক আমার থেকে শিক্ষিত, বুদ্ধিমান, কথাটা খুব খেয়াল করে শুনবেন। কোরআন শরীফের মধ্যে ৬৬৬৬টা আয়াত, এই শব্দকে আমরা শুনছেন নি? যদি শুনে থাকেন ৬৬৬৬টা আয়াতের মধ্যে থেকে ৬৬৬৬
66টা বাদ দিয়া 665টা আয়াত মানছেন, একটা আয়াত মানেন না। ধরেন ছোট একটা আয়াত বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আর হালাল করা হয়েছে বেচা কিনা, হারাম করা হয়েছে সুদ। হুজুর আমি সব মানি, বেচা কিনা মানি, কিন্তু সুদের কথাটা আমি মানি না, সুদে তাড়াতাড়ি টাকা বেশি পাওয়া যায়। আল্লাহর হুজুর গো, আল্লাহ যাই কোক না কোক আমি সব মানছি আল্লাহর, কিন্তু সুদের ব্যাপারটা আমি মানি না। বলেন তো আপনি মুসলমান থাকবেন কি থাকবেন না? কথাটা বুঝাইতে পারছি? সুদ এত বড় জঘন্য অপরাধ। আল্লাহর হাবিব বলেন, মান আকালা দিরহামান ওয়া হুয়া ইয়াকুলুর রিবা আসাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, যেই ব্যক্তি 1 টাকা জানিয়া শুনিয়া সুদ খাবে, আল্লাহর হাবিব বলেন সে তার মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ, আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, ওই ব্যক্তির তার থেকেও বেশি গুনাহগার হবে। ও বন্ধু রে, পাশের বাড়ির একটা মেয়ের সাথে আমি যুবক যদি কোনো অকারণ ধরা পড়া যায়, মাইসে জুতা দিয়া পিটায় কি পিটায় না? গ্রাম সারা করিয়া দেয়। সালিশি বসায়, সালিশি বসায় গ্রাম সারা করিয়া দেয়। এরপরে যদি না হয়, ছেলের পছন্দ হয় না কিন্তু আকাম কইরা ভালাইছে, জোর করিয়া সালিশি বসায় তার সাথে বিবাহ ব্যবস্থা করিয়া দেয়। তারপরে সমাজ তাদেরকে ঘৃণা করে, করে কি করে না? এই ঘটনা যদি মায়ের সাথে করে, পৃথিবীতে কেউ বাঁচাই তাক রাখবে না। তবু আল্লাহর হাবিব বলেন, আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, সুদের এত বড় জঘন্য অপরাধ। যে ব্যক্তি 1 টাকা জানিয়া শুনিয়া সুদ খাইবে, ওই ব্যক্তি যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো, এর থেকেও বেশি গুনাহ তার আমলনামায় হবে। এখন তো সুদ গেছে একেবারে দামি খাবার হইয়া, কি করে সুদ খাইতে খাইতে কোটি কোটি টাকার মালিক হইছে সুদখোর। এখন মসজিদের কমিটি, সুদের ওয়াজ করা যায় না। ঘুষ খাইতে খাইতে ঘুষখোর এখন বিল্ডিং এর মালিক হইছে। ওই ঘুষখোর মসজিদের সেক্রেটারি, এখন তার বিরুদ্ধে কথা কওয়া যায় না। যে সমস্ত সুদখোর, যে সমস্ত ঘুষখোরেরা টাকা কামাই করিয়া তোমার রক্ত খরচ হারাম তৈরি করিয়া মসজিদের মধ্যে ঢুকছো, বন্ধুরে কেউ যদি মদ খায়া মসজিদের মধ্যে ঢোকে, আমরা দূর দূর করে তাড়াইয়া দেই। কেউ যদি বিড়ি খায়া মসজিদে ঢোকে, তাহলে দূর দূর করে তারে বাই করিয়া দেই, দেই কি দেই না? কিন্তু এর থেকে কোটি কোটি গুণ ঘুষখোর হলো গুনাহগার, কোটি কোটি গুণ সুদখোর গুনাহগার। ওই ঘুষখোর আর সুদখোরের মসজিদের কমিটিকে বানাইলো। এখন বোঝা গেছে আমরাই বানাইছি। যদি আমরা বানায়া থাকি, মনে রাখবা ওই গুনাহগার, ওই সুদখোর আর ঘুষখোর যে কান্দি দাবিদা করে যেইভাবে গুনাহগার হলো, তুমি সাপোর্ট দেওয়ার কারণে তুমিও তার সাথে গুনাহগার হয়ে গেলা। তুমি মনে করছো আমি তো কিছু করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, আমি গুনাহগার হব না। তুমি খাও নাই ঠিক আছে, তুমি সাপোর্ট করেছো। বলেন তো, যদি 100 ভোটের মধ্যে একজনে 52 ভোট পাইছে, আর একজনে 48 ভোট পাইছে, মেম্বার কি হবে? যদি 52 ভোটালায় মেম্বার হয় মাত্র 4 ভোটের ব্যবধানে, তাই তোমরা যে সবাই সাপোর্ট দিয়া সুদখোরের মসজিদের কমিটির প্রধান বানাইলা, ঘুষখোরের প্রধান বানাইলা, এর সাপোর্ট কি তুমি পাইবা না? তুমি গুনাহগার হইবা না? মনে করছো? কথা কি বোঝা যায়? খারাপ লাগতেছে? বেশি না, অল্প সময় চলে যাবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন জান্নাত চাইবা, জান্নাত তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহর হাবিব আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষেরা যারা নেক আমল করবে, ঈমান আনবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। খালিদিনা ফিহা, তারা ওইখানে প্রবেশ করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখান থেকে কশিন কালেও তারা আর বাইর হইতে চাইবে না। কে কয়? কে কয়? আওয়াজ নাই ভাই, বুঝেন না মনে কথা। আল্লাহ বলতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
ওই সমস্ত বান্দারা জান্নাতুল ফেরদাউসে যখন প্রবেশ করবে, আমার মেহমান হয়ে গেল, তখন তারা ওইখানে আবাদাল আবাদ জিন্দেগি থাকবে, কোশ্চিন কালে ওখান থেকে বের হইতে চাইবে না, বের হইতে চাইবে না। এটা আল্লাহ কইছেন, কারণ নাকি বলেন দেখি? দুনিয়ার মধ্যে আপনার আমার স্ত্রী নিয়ে সুখ শান্তিতে বসবাস করি, বছরে কোনো একদিন স্ত্রী বলে হ্যাঁ সারা দিন বাড়িতে থাকতে তো ভালো লাগলো, একটু খালু খালা খালা হরকে বাড়িতে বেড়ায়, কয় না কয় না। বাড়ির মধ্যে গ্যাস আছে, চুলা আছে, সব আছে, ছাগল গরু বয়স মুরগি কবুতর সব আছে, আরামদায়ক সব ব্যবস্থা আছে, কিন্তু খালা হরে বাড়িতে অত কিছু নাই, চাচা গো বাড়িতে অত কিছু নাই, মামা বাড়িতে অত কিছু নাই, স্বামীর বাড়িতে সব কিছু আছে। এরপরে বছরে কোনো একদিন কয় লন একটু বেড়াই আহি, ভালো লাগে না, কয় না কয় না। মানুষের একটা খাসলত হইল এক জায়গায় থাকতে থাকতে একটু বিরক্তি বোধ হয়ে যায়, এরপরে সে একটু রিল্যাক্সের জন্য বাড়ির থেকে বাইর হইতে চায়, চায় কি চায় না। এই জন্য আল্লাহ তাআলা এই জন্য বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আমার বান্দারা যখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকবে গো, ওই বান্দারা কোশ্চিন কালেও আর বের হইতে চাইবে না। এটা বললাম সরল অর্থ, অর্থ শুনাইলাম, হাদিসটা পড়ছি, একটু শুনাইতে হয় না? আল্লাহর হাবিব বলেন লা ইয়াজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন ইয়াসআলু হাত্তা ইয়াসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে বিভীষিকার অবস্থায় সকলেই দাঁড়ায় থাকবে তামার জমিনের উপরে, 50,000 বছর দাঁড়ায় থাকবে। গত মঙ্গলবার দিন আমি এক জায়গায় গেছিলাম, নিজেকে জমিন জমা দেখতে সরে, রোদ রোদ আমি লয়ে গেছি মাপতে, রোদে খাড়ায় থাকি, মাজা ব্যথা করে, পা ব্যথা করে, আর থাকতারি না, আবার বসি, আবার একটু আডি। এরকম হয় কি হয় না? আমার ওই দিকে আমি কই ভাই আপনাকে নাও হইতে পারে, এরকম হয় কি হয় না? বন্ধু একটা দিন যাইতে যাইতে 12টা বাজে গেছে, বছরে 1 ঘন্টা মাফামাফি করছি রোদের মধ্যে, এতে অস্বাস্থ্য হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, ভালো লাগতেছে না, খালের মধ্যে নামতে আবার উঠতে হয়, আবার ওই পারে যাইতে হয়, ফিজা টানতে হয়, ভালো লাগতেছে না, তবু রিল্যাক্সে আছি, তারপরে ভালো লাগে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ভয়াবহ দিন, প্রত্যেক ব্যক্তি স্থির হয়ে দাঁড়ায় থাকবে, 50,000 বছর দাঁড়ায় থাকবে, প্রত্যেককে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে লড়তে পারবে না। আপনি কি লাগাতার 10 ঘন্টা দাঁড়ায় থেকে দেখছেন? 1 খুঁটির উপরে দেখছি আমরা কি 10 ঘন্টা মাত্র, 14 ঘন্টা তো ঘুমাই, 10 ঘন্টা 1 খুঁটির উপরে দাঁড়ায় থাকতে পারবেন? লড়তে থাকতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন লা ইয়াজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, একেবারে স্থির করে দাঁড়ায় থাকবে, নড়াচড়া করতে পারবে না। কদাম আবদিন মানে পাও, পাও লড়াচড়া করতে পারবে না, একটু আগাই পাছাই, দুনিয়াতে পারা যাবে না, ওখানে তাও পারা যাবে না। মা ইয়াজালু কদামা আবদিন, পাও এক চুলও একটু নড়াচড়া করতে পারবে না, যেখানে দাঁড়াবে সেখানে দাঁড়ায় থাকতে হবে। তামার জমিন সূর্য মাথার উপরে এসে চলে যাবে, ওই সময় 5টা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেউ লড়তে পারবে না। ওই 5টা প্রশ্ন কি শুনবেন? শুনবেন আমলের নিয়তে না খালি কানসুক করতে। 1 নম্বরে জিজ্ঞাসা করবে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত গো, প্রথম প্রশ্ন তোমাকে করা হবে সারাটা জীবন কোন কাজে ব্যয় করছো তার উত্তর দাও 1 নম্বরে। অন্তত 24 বছর বয়সে আপনি কি করছেন? 22 বছর বয়সে আমি কি করছি কইতে পারুন? পারুননি। 24 বছর, এখন আমার 60 বছর বয়স। আজ থেকে 30 বছর আগে, 30 বছর যখন পদার্পণ করছিলা, শনিবার দিন বিকালবেলা কোথায় ছিলা, কি করছিলা, আমার কাছে জবাব দাও। পারবো নি? আল্লাহর হাবিব বললেন আন উমরিহি ফিমা আফনাহু, সারা জীবনটা কোন কাজে ব্যয় করছো ওইটা আমার কাছে উত্তর আল্লাহ চাইবে। চাইবে কি চাইবে না? বিশ্বাস আছে না নাই? না থাকলে ঈমান নাই, থাকলে ঈমান আছে, কিন্তু আমাদের আমল দুর্বল, আল্লাহ মাফ করে দিতে পারে। কি কন? আল্লাহ প্রশ্ন করবেন তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো রে বান্দা, আমার কাছে উত্তর দাও।
প্রথম উত্তর যদি না দিতে পারো কেমন হবে এখন বুঝে নাও। 2 নম্বরে জিজ্ঞাসা করবে আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বরে তোমার স্পেশাল একটা সময় তোমাকে দেওয়া হয়েছে, স্পেশালি সময় তোমাকে দেওয়া হয়েছিল, তোমার যৌবনকাল। 15 বছর যেদিন তুমি পদার্পণ করে যৌবনকাল পেয়েছি না, 40 বছর পর্যন্ত, 25টা বছর তুমি কোন কাজে ব্যয় করছো গো বান্দা? আমি আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দাও। যৌবনকালের স্পেশাল প্রশ্ন। আন শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনকালের প্রশ্ন করা হবে তুমি কোন কাজে ব্যয় করেছো, তা আমার কাছে উত্তর দাও। কিন্তু বন্ধুরে, যৌবনকালের কত দাম, একটা দাম করে শোনায়া যায়। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মাখলুক বানাইছেন, শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানাইছেন, তারপরে শ্রেষ্ঠ মাখলুক ফেরেশতাদেরকে বানাইছেন। ফেরেশতাদের থেকেও কিন্তু মানুষের দাম অনেক বেশি। যদি আল্লাহ ওয়ালা হইতে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা চলতে পারে, ফেরেশতাদের থেকেও তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, সারা পৃথিবীতে ধুলি ঝড় হইলে কতগুলো ধুলা ওরে আমি গণতে পারি, কইতে পারি। সারা দুনিয়ায় তুফান হইলে কতগুলো পাতা পড়িয়া যায় আমি তা বলতে পারি। সারা দুনিয়ায় বৃষ্টি পড়লে কত ফোঁটা বৃষ্টি পড়ছে তাও আমি বলতে পারি। কিন্তু যৌবনকালে কোনো বান্দা আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, আল্লাহকে মুহাব্বত করে, রাসূলের তরিকায় উঠে আল্লাহর জন্য একটা সিজদা মাটিতে লাগায়, আল্লাহর ফেরেশতা বলেন আমি ওই বান্দার যে রহমত আর সকিনা বর্ষণ হয়, আমি জিবরাইল তার সীমানা বলতে পারি না। जुआने हम रेहा बरदम से करदम मान से करदम मान से करदम। যৌবনকালের ইবাদত সবচেয়ে দামি। যৌবনকালে কেউ যদি মসজিদে কোনায় বৈশা, ঘরের কোনায় বৈশা, বিলের মধ্যখানে দিয়া গোপনে আল্লাহকে বলে, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, মাফ করে দেন। আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, বান্দা রে, তুই যতই অপরাধ করস না কেন, যতই গুনাহগার হস না কেন, আমি আল্লাহর কাছে সারেন্ডার কর, আমি তোর গুনাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমার রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা। আমার রহমত থেকে নৈরাশ মাত্র একমাত্র ইবলিস হয়েছে, তার দোসররা হয়েছে। এই জন্য বান্দা তুই নৈরাশ হইস না, যত গুনাহ করস না রে বান্দা, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দিব। খালি একটু ব্যাপার হলো, আমার কাছে তুই সারেন্ডার করতে হইব। যদি কেউ চুরি করে সারেন্ডার করে, তার বিচার অর্ধেক হয়ে যায়, হয় না? হয় না? কেউ যদি একটা অন্যায় করে বলে, বাবা ভুল হয়ে গেছে, আমি এই অন্যায়টা করে ফেলাইছি, কেউ স্বীকার করে, তার বিচার কি কঠিন না সহজ হয়? বান্দা যদি কোনো গুনাহ করার পরে আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে তুমি মাফ চাও, আমার গুনাহ থেকে, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। মাগফিরাত দা রাদুমি দাজালুতফে তু যাকে খুদ ফর মুদাইলা তাকনাতু, যাকে খুদ ফর মুদাইলা তাকনাতু। বান্দারে, মাওলার রহমত থেকে তুমি নৈরাশ হইও না, দুশ্চিন্তা করো না। আল্লাহ তাআলা বলবেন, আমার যৌবনকালের হিসাবটা তুমি দিয়ে দাও। যৌবনকালের একটা হিসাব শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক মানুষ, 24 বছরের যুবক, এমন ইবাদত গুজার, বেশি বেশি ইবাদত করে, মসজিদে নববীতে ইবাদত করে। তার মসজিদ থেকে তার বাড়িটা একটু দূরে, বাজারের এই মাথা ওই মাথা, মনে করেন মাঝখানে কয়েকটা বাড়ি আছে। ওই বাড়ির মধ্যে একটা ষোড়শী সুন্দরী ললনা মহিলা আছে। ওই যুবকটার প্রতি ওই মহিলাটা অত্যন্ত আশেক হয়ে আছে। যে কোনো মুহূর্তে মহিলাটার মনের চাহিদা ওই যুবক দ্বারা মেটানোর জন্য পুরো চেষ্টা করতে আছে। হঠাৎ একদিন রাত্রে যখন বাবার খেদমতে মসজিদে এশারের নামাজ পড়ার পরে যাইতে আছে, হঠাৎ করে ওই যুবতীটা তাকে এমন ভাবে ফুসলাইছে, হঠাৎ করে, আজকে সারা জীবনে কোনোদিন তার কথা ফুসলানিতে পড়ে নাই, আজকে হঠাৎ করে ফুসলানিতে পড়ে গিয়া তার ঘরের মধ্যে ঢুকে গেছে। যাওয়ার পরে মেয়েটা যখন তাকে একটা কুপ্রস্তাব দিছে, কুপ্রস্তাব দেওয়ার পরে বাবারে, ওই যুবকটা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে।
বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে তাকে দরবার করে বের করে দিয়া মানুষের ধৈর্য তার বাবার কাছে নিয়ে গেছে। বাবার কাছে নেওয়ার পরে ছোট তো বেহুশ হয়ে পড়ে আছে। পানি ছিটা দেওয়ার পরে চোখ খুলছে। চোখ খোলার পরে বলতেছে, বাবা তোমার কি হয়েছে? পিতা জিজ্ঞাসা করতেছে, সন্তান বাবা তোমার কি হয়েছে? এরপরে পর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ছেলেটা আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়া সঙ্গে সঙ্গে কলিজা ফাইটা একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন ওই সময় নিয়ম ছিল, মানুষ যদি মারা যেত দ্রুত দাফন কাফনের ব্যবস্থা হইতো। মনে করেন এশারের নামাজ পড়িয়া যখন বাড়িতে যাওয়ার পরে এই ঘটনা ঘটে গেল, ঘন্টা খানিকের মধ্যে মারা গেল। এরপরে ওখানকার মানুষ যারা আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি ইমামতি করলেন। তারপরে খোঁজ নিলেন ওই ব্যক্তিকে, ফজরের নামাজে কেন ওই লোক আসলো না? বলতেছে, হুজুর উনি তো রাত্রে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পর তাকে তো জান্নাতুল বাকিতে আমরা মাটি দিয়া দিছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আসো আমরা যাই। হে আল্লাহর নবীর সাহাবীরা, চলো আমরা ওই জান্নাতুল বাকিতে যাই, দেখি যুবকটার কবরের মধ্যে জিজ্ঞাসা করব আল্লাহ যে ওয়াদা করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন যে গুনাহর দর আল্লাহর ডরে গুনাহ থেকে বাঁচবে তাকে আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিবে। প্রশ্ন করে আসি, চলো সবাই যাই। ফজরের নামাজে সমস্ত মানুষ নিয়ে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, হে যুবক, আল্লাহ তো ঘোষণা দিয়েছে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা আর রহমান 46 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, ইমামুল নববী, মসজিদে নববীর ইমাম, জিজ্ঞাসা করলেন, যুবক, আল্লাহ তো ঘোষণা দিয়ে তোমার সাথে কেমন ব্যবহার হয়েছে? জীবন বলতেছি, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ যে আমাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিয়েছে এটা কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিয়েছে। শুধু আবু ওমর রাদিয়াল্লাহু শোনেন না, যত সাহাবারা ওখানে গেছেন, যত মুসল্লিরা গেছেন, সমস্ত মুসল্লিরা এই খবর তারা জানতে পেরেছে।